আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে, প্রীতি ও শুভেচ্ছা। আজ আজকের টপিকটা নিয়ে যে ভিডিও করতে হবে সেটা কোনোদিনও কল্পনা করিনি। কত নির্লজ্জ বেহায়া আজ আমাদের বাংলাদেশ সমাজটা। সমাজ ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, প্রত্যেকটি এদের কথাবার্তা চাল চলন একটি ডেমনস্ট্রেশনের, যে এদের স্লোগানগুলো শুনলে আপনার লজ্জা করবে। আমার আশ্চর্য লাগে এই সরকারের যে উচ্চ পদস্থ লোকদের কি ছেলে মেয়ে নাই গড়ে, যে কথাগুলো আপনি স্বাভাবিকভাবে একজন লোকের বিরুদ্ধে স্লোগান দিতে পারেন, কিন্তু যে শব্দগুলো তারা ইউজ করে ইউনিভার্সিটির ছাত্ররা, এটা এটা কতটুক নগ্ন, কতটুক বিপন্ন। যদি না সমাজ ধ্বংস না হলে এই অবস্থা সৃষ্টি হতো না। আজকের টপিকটা হলো বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান সাহেবের নিয়ে। উনি 5ই আগস্টের যে জঙ্গি হামলা হয়ে সরকার পতন হয়েছে সেটা নিয়ে বলেছেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে বলেছেন। তো এটা স্বাভাবিক। 5ই আগস্ট যেটা হয়েছে সেটা একটা জঙ্গি হামলা, এটা প্রমাণিত। এখন ইউএস স্টেট ডিপার্টমেন্টের ডকুমেন্ট, যে লিক হওয়া ডকুমেন্টে সেটা পরিষ্কারভাবে লিখা। এরপরে দেখেন বারবার বাংলাদেশের সেনাবাহিনী থেকে লিক হওয়া যে বক্তব্য, লিক হওয়া না, যে রাওয়া ক্লাবের যে বক্তব্য প্লাস যে জঙ্গিদের বক্তব্য, এগুলো শুনলে তো পরিষ্কার। আমি আপনাদেরকে এখনই এই ভিডিওতে একটা ভিডিও শোনাবো। একজন হেফাজতের জঙ্গি হারুন, নাম মৌলানা হারুন। আপনারা স্থির থাকুন রাজপথে, কারণ আমরা গুলি চালাবো না। এই সেনাবাহিনীর এই অংশটুকু যদি সেদিন যদি ইউটার্ন না নিত, কোনো দিন এই বিপ্লব সফল হওয়ার কোনো স্বপ্ন কেউ দেখাতে পারতো না। এটা আপনি কিভাবে জল কামানের সামনে টিকতেন, কামানের সামনে কিভাবে টিকতেন? এটা যদি ওরা যদি এগ্রেসিভ থাকতো। হাসিনা যখন আদালতের মাধ্যমে কোটার পক্ষে রায় দিয়ে দিল, সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ, বলছিলাম কিনা আমরা? এবং আসলেই তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কোনো ইন্টারেস্ট আছে? ওরা কি কোটা ভোটার কোনো, ওরা তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ওরা তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। ওরা কেন নামছে আন্দোলনে? ওরা কেমনে নামলো? তো এগুলো সুবহানাল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে। আমি সেনাবাহিনীর মিডল ক্লাসের বলতে আপনার বুঝেন, লেফটেন্যান্ট কর্নেল বা মেজর, এই টাইপের অফিসার, সে তার নাম আমাকে বলে নেন। আমি মনে করছি হাজির আমার পিছনে ডিজিএফে লাগাইছে আমার মনে ধরার জন্য। আমি তারা ধরি, কারণ আরো এমন সে পরিচিত হচ্ছে, আমি ক্যান্ডেল মধ্যে বলতেছি পরিচয়, আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে, আমি তাকে রেসপন্স করি নেই। সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন, আমরা গুলি চালাবো না, কথা দিচ্ছি। আমি আবার এটা তারা বললাম যে আপনি সরকার পতন করার কি জন্য? ওনার তো অবদান অস্বীকার করা যাবে না। মডেল মসজিদ করছেন, কমি স্বীকৃতি দিয়েছেন, কারণ আমি তো জানি যে এটা হাসিনা লাগাইছি, এটা বুঝতেছিল তারা। আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদাত তামান্না লালন করি, আমাকে বিশ্বাস করুন। এবং আটটা কথা বলছে, বেদনাদায়ক কথা, 2-3 দিন। আমি একদিন 2-3 দিন বিশ্বাস করতে পারতেছি না এটা। শেষ উনি বললেন আপনি আমাকে কখনো আর পাবেন না, আপনি আমাকে কখনো আপনার আমার কথা বলেন, এই নাম্বারটা এখনো আছে। আর তারা পদার্থ চালিয়ে এখন আর পাচ্ছি না তাকে। এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে, হেফাজতকে, চোরবুনাইকে মেসেজটা দিয়েছেন। উনি নিজে বলেছেন যে আমরা চোরবুনাইকে দিয়েছি মেসেজটা, এবং অন্য ইসলাম বন্ধুদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, এবং অত্যন্ত আশা নিয়ে আমাকে ফোন করেছেন যে এই গভর্নমেন্ট পড়ে যাবে, আল্লাহর রাস্তায় আপনারা স্থির থাকুন রাজপথে, কারণ আমরা গুলি চালাবো না। আমি বললাম আপনাদের অফিসাররা তো গুলি চালাবে, বলো বন্দুক আমাদের হাতে, আমাদের গুলি চলবে না। এরপরে কিন্তু সেনাবাহিনী যারা এলিট, ওনারা কিন্তু চেঞ্জ হয়েছেন কাদের কারণে? এই সে কিভাবে ডিজিএফআই এই আন্দোলন তো কোন অবস্থায় এইসব কিছু রাজাখের বাচ্চা আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে, এটা কোনোভাবেই সম্ভব না। এটা হয়েছে সেনাবাহিনীর কারণে, এবং সেনাবাহিনী কেন সেটা করেছে, সেটা ডিপ স্টেট আমেরিকান টাকার ব্যাপার খেলা। তো সেটাও লিক ডকুমেন্টে আছে। সেগুলো আলোচনা সেগুলো নিয়ে আমরা আলোচনাতে যাব না। তবে একটা সামারি হলো, এই আন্দোলনটা এখন যেটা হচ্ছে বাংলাদেশে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক। ফজলুর রহমান সাহেব যে বলেছেন আপনার ভালো না লাগতে পারে, কিন্তু উনার বাসার সামনে যে স্লোগানগুলো দিচ্ছে, ইউনিভার্সিটিতে ছেলেগুলো যে কিছুদিন আগে বেগম খালেদা জিয়া এবং তারেককে নিয়ে স্লোগান দিয়েছে, এরা পূর্বে শেখ হাসিনাকে দিয়েছে। বাংলাদেশের জন্মের পর থেকেই তো আন্দোলন হচ্ছে, কিন্তু এত নেখেট ভাবে
পৃথিবীর কোথাও এগুলো হয় না। এটা এই এই অবস্থায় আমরা এখন উপনীত হয়েছি। আজকে যেটা যে আমি এখন কিছু ছবি দেখাবো আপনাদেরকে, এই ছবিগুলোতে দেখবেন ফজলুর রহমান সাহেবের বাড়ির সামনে 7-8 জন লোক আছে, এর মধ্যে 60% মাদ্রাসার ছাত্র, 2 জন হুজুর আছে। আসুন ছবিগুলো দেখি। এইখানে দেখেন একটা মেয়ে বসে আছে, এইখানে এই ছবিতে একটা মেয়ে বসে আছে। সে স্লোগান, যে ভাষাগুলো সে স্লোগান দিচ্ছে সেটা অত্যন্ত অত্যন্ত বাজে শব্দ। এগুলো সাধারণত পতিতালয়ে আমার মনে হয় না এই শব্দগুলো ইউজ হয়। কিন্তু এরা এরা কি এদের এই যে উপদেষ্টা বা সরকার, এদের কি কোনো ইয়ে নাই? এদের কোনো ফ্যামিলি নাই? এগুলো কিভাবে চলে? আর এই মাদ্রাসার থেকে ছাত্রগুলো, দ্বিতীয় ছবিগুলোতে দেখেন মাদ্রাসার থেকে ছাত্র নিয়ে আসছে, 2 জন হুজুর ছাত্র নিয়ে আসছে। এরা মাদ্রাসার 7 জনের মাঝে 5 জনই মাদ্রাসার। এই হলো এদের অবস্থা বর্তমানে, তাদের জন্য সমর্থন। ওরা মনে করতেছে মাদ্রাসা দিয়ে সবকিছু, আর ফাইনালি তারা নামাজ পড়ে। তো এইভাবে ইসলামের নামাজ পড়ে সেটা সিম্পিতি আদায় করে, কিন্তু আমাদের মুসলমানদের নবী হজরত ওমরকে এইভাবে উনার বাড়ির সামনে 7-8 দিন ওরা অবস্থান করে নামাজ টামাজ দুরুদ করে হঠাৎ করে উনাকে মেরে ফেললো। এই দেখেন ঢাকা ইউনিভার্সিটিতেও সেম, একজন ভদ্রলোককে ফজু পাগলা বলতেছে। এই হলো এদের অবস্থা। এদের এদের মন মানসিকতা কোথায় চলে গিয়েছে? এদের ঘরে কি এদের ছেলে নাই? এদের বাচ্চা নাই? বাচ্চাদের, আপনারা আমরা যখন বড় হয়েছি আমাদেরকে মনে আছে, আপনাদের অবশ্যই গুরুজনরা আমাদেরকে আপনি আপনি কথা বলতো, বাচ্চাদের সামনে কখনো কোনো বাজে শব্দ বলে না, এখনো আমরা বলি না। পৃথিবীর কোথায় আপনি বিদেশে যদি আসেন দেখবেন সেটা আরো অনেক উন্নত। বাচ্চাদের, ওরা বাচ্চাদেরকে ভালো জিনিস ছাড়া কোনো কিছু শিখায় না। সাধারণ এদের বড় হয়ে যদি কি নষ্ট হয় সেটা ডিফারেন্ট থিং, কিন্তু ছোটবেলা বাচ্চারা ভালো কথা বলে বড় হয়। এই যে ফজলু সাহেবের এই নেককারজনক অবস্থা, এই ইউনূসের কি তার আত্মীয় স্বজন নাই? এই যে আইন উপদেষ্টা, তাদের বাচ্চা নাই? এরা কি একবারও এটার একটা ব্যবস্থা করতে পারে না যে হ্যাঁ ডেমনস্ট্রেশন করো আইন মোতাবেক, সেখানে আমার অবজেকশন নাই, কিন্তু এত নেকেড শব্দ? কারণ এরা সবগুলোই ভুয়া, এইগুলো সবগুলোই বাটপার। এরা টাকার বিনিময়ে টাকাকে আন্দোলন করেছে বিদেশি স্বার্থ রক্ষার জন্য। বাংলাদেশটাকে তো ধ্বংস করে দিয়েছে এই এই বাচ্চা, এই শয়তানগুলো। বিদেশিকে পোর্ট থেকে শুরু করে দ্বীপতে সবই দিয়ে দিয়েছে। এই যে 20 কোটি মানুষ কিভাবে বাঁচবে আগামীতে, একটু দেখার বিষয়। অলরেডি দুর্ভিক্ষ, নীরব দুর্ভিক্ষ চলতেছে। তাই আসুন এদেরকে ঘৃণা ভরে আমরা প্রত্যাখ্যান করি, এবং আমরা সবাই যে যার জায়গার থেকে এই হঠা ইউনূস বাঁচাও দেশ। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।